আজকে আমরা বলতে চাই, বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হল বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ববর্তী আজকের এই সমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, নব জাতীয় সংসদের আমাদের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। এখন বক্তব্য রাখবেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গতকালকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, মজলুম জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি গতকাল যে নৃশংস হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, এইটা আসলে এই হত্যাকাণ্ডের সাথে শুধু ইসরায়েল জড়িত এ কথা বলার কোন সুযোগ নাই। ইসরায়েলকে ইউজ করা হয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় পরাশক্তি জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে সাথে সারা মুসলিম বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে, তাহলে মুসলিম বিশ্বের শান্তি বিনষ্ট হবে। কাজেই আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইরানে হামলাকারী
আয়াতুল্লাহ খামেনি কে হত্যাকারীদেরকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এর সাথে সাথে আরেকটি কথা বলেই আমার কথা শেষ করব। আপনারা শুনেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পেয়েছেন, গতকাল বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়